গরু যখন কোরবানি দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছি, 10 টাকা 5 টাকা 60 টাকা দিয়ে একটা গরু ক্রয় করেছেন, এরকম মুরব্বী আছে কি আছে না বলেন তো দেখি? আপনাদের জামানায় আপনারা কি করেছেন? একটা গরু কোরবানি দেওয়ার জন্য গরু কিনছিলেন 60 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে বলেন তো দেখি? 60 টাকা, 10 টাকা, 11 টাকা দিয়ে একটা করে গরু ক্রয় করেছিল। আল্লাহ তাআলা বলল, ওই 60 টাকার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই 60 টাকা নয়, আজকে ওই গরুর মাংস খাওয়ার জন্য এখন 60 টাকা নয়, সাথে সাথে আরো 2 থেকে 2টা শূন্য দিতে হয়। তার মানে 700 টাকা কেজিতে। গরু তো দূরের কথা, এখন আমাদের 700 টাকা গরুর মাংস খাওয়া লাগে কেজি। কথা বলেন ঠিক কিনা? এর কারণটা কি? কারণটা আল্লাহর কোরআন বুঝে দিচ্ছে পুরা বিশ্বকে, যে তোমরা যখন আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে এই নাজ নিয়ামত গুলো উঠাই নিয়ে যাবে। সকলে বলি না নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, আমি আমার বাবার মুখে শুনেছিলাম, সারাটি বছর মানুষের বাসায় কাজ করে 300 টাকা 1 বছরে পাইছে। কত টাকা বলেন তো দেখি? 300 টাকা পাইছিল। আবার শুনেছি, বাবা তোমরা যখন ছোট ছিলে তখন আমি মানুষের বাসায় বছর ঠিক ছিলাম, এখন কিন্তু সেই জিনিসটা নাই। আছে কি বলেন তো দেখি? যারা মুরব্বী তারা বুঝতে পারে বছর ঠিক বলতে কি বোঝায়। আমরা বুঝতে পারলাম 1 বছর একটা মানুষের বাড়িতে কামলা দেওয়ার পর আমার আব্বা যখন বলে দিল, আমরা কামলা দিছিলাম মানুষের বাড়িতে 1 বছর থাকার কারণে আমাকে 12 মণ ধান দিত। কত মণ বলেন তো দেখি? 12 মণ ধান দিছিল। এই 12 মণ ধানের মধ্যে আসলে একটা বরকত ছিল। কি ছিল বলেন তো দেখি? বরকত ছিল। আচ্ছা বলেন, ওই 12 মণ ধানে যে বরকতটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এখন কিন্তু ওই বরকত নামক বস্তুটা উঠাই নিয়ে এই 12 টাকা যদি 12 লাখে আমরা পরিণত করি, কিন্তু মানুষের এই 12 লক্ষ টাকার মধ্যে আর ওই বরকত খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে বরকত? নাই। বরকতটা আমরা খুঁজে পাচ্ছি না। আমার বন্ধুগণ, একটা ডে লেবার যেটাকে বলা হয়, দিন মজুর যাকে বলা হয়, এখন দিনে ইনকাম করে 500 থেকে 600 টাকা। কথা বলেন ঠিক কিনা? তার মানে মানুষের বাড়িতে কাজ করতে গেলে এখন কত টাকা দেয়? দিন 500 টাকা দেয়। কত টাকা দেয় বলেন তো দেখি? 500 টাকা দেয়। আচ্ছা বলেন, এই 500 টাকা দেওয়ার পরেও মানুষটা যখন একটা ব্যাগ নিয়ে বাজারের দিকে চলে যায়, আচ্ছা বলে তো দেখি ওই মানুষটার মনে কোনো আনন্দ আছে? আছে কি আনন্দ? তারা একটা শব্দই শুধু মুখে উচ্চারণ করে, আহারে 500 টাকা দিয়ে এখন আর কিছুই হয় না। আল্লাহর কোরআনের কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণিত করেছে, এই মানুষগুলো যখন গুনাহ করে, গুনাহ করার পর যদি মানুষগুলো যতই ইনকাম করুক না কেন, যতই বেতন পাক না কেন, এদের ওই টাকার মধ্যে কোনো প্রকার বরকত আল্লাহ রাব্বুল আলামিন দেবে না। তার প্রমাণটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার বন্ধুগণ। একজন মুয়াজ্জিন সাহেবকে আপনারা আমি কত বেতন দেই বলেন তো দেখি? 2 থেকে 3,000 4,000 টাকা দেই, এর চেয়ে আমরা বেশি দেই না আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা একজন মুয়াজ্জিনের সাথে তোমরা বেঈমানি করতে পারো, তোমরা একটা ইমাম সাহেবের সাথে বেঈমানি করতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেঈমানি করতে পারি না। ওই মুয়াজ্জিনের 3,000 টাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 30,000 টাকার বরকত ওই 3,000 টাকা দিয়ে ঢুকাই দেই। সকলে বলি না সুবহানাল্লাহ? কথাটা কি বানাই বলি না? না। আপনি আমি আজকে যে রাস্তাঘাট চলতে যাই, আচ্ছা বলেন, নিম্ন হলে 200 টাকা প্রয়োজন। আপনি যেখানে যান না কেন, বাজারে যাইতে গেলে একটা তো চা খাবেন, একটা তো পান খাবেন, আরো তো একটা টান আছে। কি আছে বলেন তো দেখি? একটা চা, একটা পান, আর একটা হচ্ছে টান। তার মানে বোঝা গেল এখানে 15 টাকা গেল। কয় টাকা? আচ্ছা বলেন, শুধু যদি আপনি হাঁটি হাঁটি যাতায়াত করেন, তাহলে আপনার নিম্ন একটা চা খাইতে গেলেও 15 টাকার প্রয়োজন। আমার বন্ধুগণ, একটা মুয়াজ্জিন সাহেব এই 3,000 4,000 টাকা দিয়ে এই লোকটা কিভাবে চলতে পারে আমার ধারণা আসে না। আমার মেমোরি কোনো কাজ করে না, কম্পিউটার কোনো হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, আমি আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের 3,000 টাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 30,000 টাকার বরকত ঢুকাই দেই। তার মানে আল্লাহ তাআলা বুঝাইল, এই মুয়াজ্জিন সাহেব সারা মাস খরচ করার পরেও দেখা যায় আরো কয়েকশো টাকা তার কাছে থেকে যায়। সকলে বলি না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ তাআলা কি বললো বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলে দিল, তোমরা দুনিয়ার মানুষ একজন মুয়াজ্জিনের সঙ্গে তোমরা নিমুখারামি করতে পারো, বেঈমানি করতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন
তার সাথে কোনো বেইমানি করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতটা তাকে বেশি পরিমাণ দিয়ে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলল, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সকলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য রহমতের যতগুলো দরজা আছে, জমিনের মধ্যে যতগুলো রহমত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলল, যারা গুনাহ করবে এই গুনাহগার মানুষের মধ্যে তোমরা 7টা গুণ খুঁজে পাবে। কয়টা গুণ বলেন তো দেখি? 7টা গুণ খুঁজে পাবে। প্রথম নাম্বার যে গুণটা হচ্ছে, যারা গুনাহ করবে এদের মাঝে কোনো লজ্জা শরম থাকবে না। কি থাকবে না বলেন তো দেখি? আচ্ছা বলেন, এখন যারা যুবক ছেলেগুলো আছে তাদের মাঝে কি আমরা লজ্জা খুঁজে পাই? লজ্জা আছে? আগে একটা মুরব্বী দেখলে আমরা সম্মান করছি না, এখন মুরব্বী তো আমরা মুরব্বী মনেই করি না। আমরা আরো কথায় কথা বলি যে এদের টাইম নাই। বলেন তো কি বলি? এদের টাইম নাই। আল্লাহ তাআলা বলল, টাইম তো ওদের নাই। হে মুসলমান দেখে নাও, কালকে এক সড়ক দুর্ঘটনা ঘটে গেল, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। যে ভাইটার নাম ছিল সোহেল, আমার তো দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি নিজেই দেখার জন্য গেলাম, একজন যুবক মানুষ মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্য চলে যাচ্ছে। আল্লাহ তাআলা দেখেন কি মর্মান্তিক মৃত্যু। আমি নিজেও মানতে পারলাম না। আরে কি অবস্থা! আজকে আপনার যদি এরকম হতো, আমার যদি এরকম হয়তো, আমি এটা নিজেকে কখনো মেনে নিতে পারি নাই। ওর কথা বাদ দিয়ে দিলাম, আপনার এই মসজিদের মুক্তাদি একজন যে ছেলেটা মারা গেল টলিতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর, বলেন তো দেখি সেই কথাটা কি মেনে নিতে পারি আমরা? পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল, পৃথিবীর মা, আমি এগুলো সংগঠিত করার কারণটা হচ্ছে, দেখো আমি আল্লাহ আছি কি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারি আর কি করতে না পারি। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই কালকের সড়ক দুর্ঘটনা যদি কোনো যুবক থাকে, কোনো অনুভব করে, আমার তো মনে হয় এই সড়ক দুর্ঘটনা দেখার সাথে সাথে মানুষ আরো ঈমান তাদের বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কি না? বুঝতে হবে, কি একটা মর্মান্তিক কাহিনী হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, আমি যে 7 শ্রেণীর যারা গুনাহ করবে তাদের ভিতরে 7টা গুণ খুঁজে পাবে তোমরা। প্রথম নাম্বার হচ্ছে লজ্জা, তার মানে তার ভিতরে লজ্জা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, দ্বিতীয় নাম্বার যে কারণটা, তার সৌন্দর্য থাকবে না। আমার বন্ধুগণ, তৃতীয় নাম্বার যে কারণ আল্লাহ তাআলা বলল, এই তৃতীয় নাম্বার কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে নতুন নতুন রোগ ঢুকাই দেব। আচ্ছা বলেন, এখন নতুন রোগ আছে কিনা? এখন নতুন রোগ আছে না? আছে। আমার বন্ধুগণ, চতুর্থ নম্বর যে কারণটা হচ্ছে, আল্লাহ তাআলা বলল, তুমি দিনে 500 টাকা ইনকাম করো, 400 টাকা ইনকাম করো, 800 টাকা ইনকাম করো, কিন্তু এই টাকার মধ্যে তোমরা আর কোনো বরকত খুঁজে পাবে না। সকলে বলি না নাউযুবিল্লাহ। আর যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। সকলে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যারা ঈমানদার আছে, এরা ঈমানদার যখন যারা মসজিদে নামাজ পড়তে যায়, এই নামাজ নিয়ে হাসি ঠাট্টা তামাশা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাসি। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, এই মসজিদ কি নামাজ কি আমরা সেটাও বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আমার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করার পর আমি আল্লাহ তাআলা নিজে বলে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল কি কম জানতো? কম জানতো বলেন তো দেখি? আল্লাহ রাসূল হচ্ছে সকল নবীদের নবী, সকল ওলিদের ওলি, সকল যে আল্লাহ তাআলা নিজেই তার হাবিবের প্রতি দরুদ পড়ে
মর্যাদা আরো আছে। এ মুসলমান, কথা বলতে হবে। এই তো বাংলার জমিনে এই পদে ফেনী জেলা যেটাকে বলা হয়, এই ফেনী জেলার এক কলেজের শিক্ষক সে বলল মুসলমান আমাদের নবী নাকি মূর্খ ছিল। সকলে বলি নাউজুবিল্লাহ। এক বাক্যে বলতে হবে নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গারের বাচ্চা কোন হিসেবে কথা বলতে পারে যেই বাংলার জমিনের উপরে মুসলমানের দেশ, এই বাংলার জমিনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য ওঠে। এই নাস্তিকের বাচ্চা আমাদের নবীকে মূর্খ বলছে। আমরা মুসলমান আর ঘরে বসে থাকতে পারবো না। বলবেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা তো প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাবো। এই কুলাঙ্গার বাচ্চা যে আমার নবীকে মূর্খ বলছে, আপনি অনতিবিলম্বে এই মূর্খর বাচ্চাকে ধরিলে একে ফাঁসির কার্য করতে হবে। বাইতুল মুকাররমের সামনে এনে সবার সামনে দিনের বেলায় তাকে ফাঁসির কার্যকর করতে পারে। আর বাংলার জমিনে এইরকম নাস্তিকের বাচ্চা কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে বলে মূর্খ। কি বলে বলেন তো? মূর্খ। এই মানে হচ্ছে শিক্ষিত শয়তান। ওটা কি বলেন তো দেখি? ও হচ্ছে শিক্ষা নয়, ও হলো শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বাটপাটদের দ্বারাই সমাজ কখনো পরিবর্তন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা আমার সাথে তো একমত। তাহলে আপনারা একটা জিনিস বলতে পারেন, ওরা শিক্ষিত শয়তান, বলতে পারবেন? আমি যখন বলবো আপনারা বলবেন ওরা শিক্ষিত শয়তান, বলতে পারবেন তো? দুর্নীতি বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার পরে সাধুবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা যারা বলে না তারা কি ওই পক্ষের লোক নাকি? আপনারা গালি দিতে রাজি আছেন কিনা? আমার রাসূলকে যারা আঘাত দেয়, আমরা বলবো আমার রাসূল আমার কলিজা। আপনারা বলেন কি বলেন না? আমি আমার বাবাকে গালি দাও, কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমি কিচ্ছু বলবো না। আমি হাফেজ ইসমাইলকে যদি কেউ গালি দেয় আমি কিচ্ছু বলবো না। আমার মায়ের নাম ধরে যদি কেউ গালি দেয় আমি কিচ্ছু বলবো না। এটাই বাংলার জমিনে যদি একবার আমার রাসূলকে নিয়ে কেউ কুরুক্তি করে, আমরা ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওরা হচ্ছে কি শয়তান? শিক্ষিত শয়তান। দুর্নীতি বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার দেখায় সাধুবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, হাইলে আলম ঠেকাইয়া করে তারা নির্যাতন, করে তারা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুড়ি, ঘুষের টাকা ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষকগণের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বৈশানিয়া, আছে শুধু প্রেম লইয়া, আছে শুধু প্রেম লইয়া। কথা বলেন ঠিক কিনা? অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী, আবার হইয়াছে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এদেরকে কখনো মানুষ বলা যাবে না। গত সপ্তাহে কিন্তু আলোচনা ছিল, আসলে মানুষ আমরা খুঁজে পাই না। এরা মানুষ নামের হলো জনসংখ্যা। কি হয় বলেন তো দেখি? এরা জনসংখ্যা, এদেরকে মানুষ কখনো বলা যাবে না। আমি তো আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন মন্ত্রী বলে দিল, এই বাংলাদেশটাকে যদি শান্তি ফিরে আনতে চাও তাহলে হিন্দুদের যে কৃষ্ণ আছে, এই কৃষ্ণ 7টা গুণ আছে। কি গুণ আছে বলেন তো দেখি? 7টা গুণ আছে। এটা আপনিও বলেন নাই, আমিও বলি নাই। যারা উপর ধাপে, যারা উপর লেভেলের লোক, সে বললো কি জানেন? বাংলাদেশে যদি শান্তি ফিরে আনতে চান তাহলে হিন্দুদের যে কৃষ্ণ আছে, এই কৃষ্ণ দেখানো 7টা পথ যদি বাংলাদেশের লোকেরা অনুসরণ করে তাহলে নাকি এই বাংলাদেশে তাহলে কি আসবে? শান্তি ফিরে আসবে। সকলেই বলি না নাউজুবিল্লাহ। আমরা তো বলবো তুমি কৃষ্ণর দেখানো পথ চলো। আমরা যারা মুসলমান, আমরা এটা কখনো বরদাস্ত করবো না। তুমি কৃষ্ণর দেখানো পথে চলো। আমরা সমস্ত তৌহিদি জনতা, আমরা রাসূলের আদর্শ করবো। আমরা রাসূলের আদর্শ নিয়ে আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই কৃষ্ণ দেখানো পথে চলবো।